হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, যেটা হলো ঝিঙের খোসা বাটা। তো আমি যেটা বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। জিনিসটা কিন্তু খেতে খুবই ভালো হয়, তো একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। দেখো, এই ঝিঙের যে খোসাটা আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। দেখো, মিক্সির জারের মধ্যে ঝিঙের খোসাটা দিয়ে দেবো পোস্ত, আর দেবো কাঁচা লঙ্কা। ঝালটা নিজের টেস্ট অনুযায়ী দিতে পারো, কেউ যদি বেশি ঝাল খাও তো বেশি দিতে পারো। দেখো, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কাটা বেশ ঝাল ছিল তাই আমি একটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে বেশিও দিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিলাম পোস্ত। এবার এটাকে আমি মিক্সি করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। এই জিনিসটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে, কারণ সর্ষের তেলের একটা নিজস্ব ফ্লেভার আছে, আর সেই ফ্লেভারটার জন্য বেশি ভালো লাগে। আর দেখো, এটা মিক্সি হয়ে গেছে, পেস্টটা হয়ে গেছে। আর দেখো, তেলের মধ্যে আমি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি, আর পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখো, দিয়ে দিলাম অল্প হলুদ। এটাকে বারবার নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর দেখো, আস্তে আস্তে এটার কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে। দেখো, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। দেখো, জলটা শুকিয়ে গেছে।
দেখো কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো ঝিঙে বাটা রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণও ভালো হয়েছিল। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আরও খেতে যাতে টেস্ট হয় একটু সর্ষের তেল দিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আমার পুরনো বন্ধুরা যারা আছো তারা আমার সাথেই আছো, নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর দেখো আমি গরম ভাত বসিয়ে দিয়ে ভাত আমি বসিয়ে দিয়েছি। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসি।